আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব, যেখানে আল্লাহ তাআলা রমজান মাস সম্পর্কে বা সিয়াম সম্পর্কে আমাদের জানিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াত এবং তার পরবর্তী বেশ কয়েকটি আয়াতে এই সিয়াম সম্পর্কে আলোচনা করেছেন। আজকে আমরা এই প্রথম 183 নম্বর আয়াতের আলোচনা করব এবং পরবর্তী ভিডিও সমূহে এর পরবর্তী অংশসমূহের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হলো, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। সিয়াম এর শাব্দিক অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম সিয়াম। তবে শুভে সাদেক উদয় হওয়ার পূর্ব থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সিয়ামের নিয়তে একাধারে একভাবে বিরত থাকায় তো সিয়াম বলে গণ্য হবে। সূর্যাস্তের 1 মিনিট আগেও যদি কেউ কিছু খেয়ে ফেলে, পান করে কিংবা সহবাস করে, তবে সিয়াম হবে না। অনুরূপ উপায়ে সব কিছু থেকে পূর্ণ দিবস বিরত থাকার পরও যদি সিয়ামের নিয়ত না থাকে, তবে তাও সিয়াম পালন হবে না। সিয়াম ইসলামের মূল ভিত্তি বা আরকানের অন্যতম। সিয়ামের অপরিসীম ফজিলত রয়েছে। এই আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল। মুসলিমদের প্রতি সিয়াম ফরজ হওয়ার নির্দেশটি একটি বিশেষ নজির উল্লেখসহ দেওয়া হয়েছে। নির্দেশের সাথে সাথে এটাও উল্লেখ করা হয়েছে যে সিয়াম শুধুমাত্র তোমাদের প্রতি ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তী উম্মতগণের ওপরও ফরজ করা হয়েছিল। এর দ্বারা যেমন সিয়ামের বিশেষ গুরুত্ব বোঝানো হয়েছে, তেমনি মুসলিমদের এই মর্মে একটি সান্ত্বনা দেওয়া হয়েছে যে সিয়াম একটি কষ্টকর ইবাদত সত্য, তবে তা শুধুমাত্র তোমাদের ওপরেই ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর ওপরও ফরজ করা হয়েছিল। কেননা সাধারণত দেখা যায় কোনো একটা কষ্টকর কাজে অনেক লোক একসাথে জড়িত হয়ে পড়লে তা অনেকটা স্বাভাবিক ও সাধারণ বলে মনে হয়। আয়াতের মধ্যে শুধু বলা হয়েছে যে সিয়াম যেমন মুসলিমদের ওপর ফরজ করা হয়েছে, তেমনি পূর্ববর্তী উম্মতগণের ওপরও ফরজ করা হয়েছিল। এই কথা দ্বারা এ তথ্য বোঝায় না যে আগেকার উম্মতদের সিয়াম সমগ্র শর্ত ও প্রকৃতির দিক দিয়ে মুসলিমদের ওপর ফরজকৃত সিয়াম অনুরূপ ছিল। যেমন সিয়ামের সময়সীমা, সংখ্যা ও কখন রাখা হবে, এসব ব্যাপারে আগের উম্মতদের সিয়ামের সাথে মুসলিমদের সিয়ামের পার্থক্য হতে পারে। বাস্তব ক্ষেত্রেও হয়েছেও তাই। বিভিন্ন সময়ে সিয়ামের সময়সীমা ও সংখ্যার ক্ষেত্রে পার্থক্য হয়েছে। মারিফুল কোরআন। এই আয়াতের শেষ অংশে বলা হয়েছে, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। এ বাক্যে ইঙ্গিত করা হয়েছে যে তাকওয়া শক্তি অর্জন করার ব্যাপারে সিয়ামের একটি বিশেষ ভূমিকা বিদ্যমান। কেননা সিয়ামের মাধ্যমে প্রকৃতির তাড়না নিয়ন্ত্রণ করার ব্যাপারে বিশেষ শক্তি অর্জিত হয়। প্রকৃতি প্রস্তাবে এটাই তাকওয়ার ভিত্তি। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াতে, যেখানে আল্লাহ সিয়ামের সম্পর্কে আরও অনেক কিছু বলেছেন, সেই সব বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।